সেবার যখন হুগলি ঘুরতে এসেছিলাম, রমিত বলেছিল অঙ্কনদা একটু মজা করি যে তোমাদের দাদুদের কিন্তু আরেকটা জায়গা আছে যেটা কিন্তু আমাদের যাওয়া হলো না। তো সেই জায়গায় হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তখনই প্ল্যান করেছিলাম যে কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাগান বাড়ি কিন্তু একবার ভিজিট করতেই হবে। যেমন ভাবা তেমনি কাজ, দল বেঁধে ইন্দ্র, রজত আর পান্ডাকে সাথে নিয়ে আমি আর রমিত চলে এলাম কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। ছোট্ট করে যদি ইতিহাস বলতে হয় তাহলে এটি মিরপাড়া লেন, কোন্নগর আর হুগলিতে অবস্থিত। এই বাগান বাড়িটি অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতার। ছোটোবেলায় তিনি কলকাতা থেকে কোন্নগরে তার বাবার কাছে এই বাগান বাড়িতে আসতেন, তাই এটি বাগান বাড়ি নামেও পরিচিত, মানে জাস্ট বাগান বাড়িই বলা হয়। তার ভালো কিছু স্মৃতির মধ্যে গঙ্গা তীরের এই জায়গাটা অত্যন্ত সম্পর্কিত এবং এই জায়গাটা একটা সময় প্রচুর জীবজন্তু, কুকুর, ঘোড়া, হরিণ, কিছু পোষা বানর দিয়ে ভর্তি ছিল। আর তার পাশে বয়ে চলেছে গঙ্গা। এইসব বাড়িগুলো দেখলে ইচ্ছা হয় যে আমিও একটা গঙ্গার পাড়েই বাড়ি বানাই। দাদার শ্বশুর বাড়ি মুর্শিদাবাদ যখন গিয়েছিলাম, ওখানে দেখেছিলাম অরিজিৎ সিংয়ের বাড়িটাও একদম এক্স্যাক্টলি গঙ্গার ধারেই। তো বাড়ি থেকে বসে গঙ্গার দৃশ্য উপভোগ করা তো আলাদাই মজাদার জায়গা। তো যাই হোক, কিছু গেছো ভূতকে নিয়ে গেছি, মানে ওখানে গিয়ে যে ভূতগিরি করবে না এটা তো হতে পারে না। যথারীতি রমিত এবং রজত চারদিকে ছোটাছুটি শুরু করে দিল। একটু পরে আমি খুঁজে বেড়াতে শুরু করলাম যে গেল কোথায় ছেলেগুলো। আর ওদিকে পান্ডা, আমি জানি না এই খড়খড়ির জানলাগুলো তুলে কী দেখার চেষ্টা করছিল এক্স্যাক্টলি। তো আমি রমিতের হাতে ক্যামেরা ধরিয়ে কিছু অ্যাস্থেটিক শট নিতে বলে আমরা সবাই মিলে বাড়িটার ভেতরে প্রবেশ করলাম যে এক্স্যাক্টলি রয়েছে কি। বাড়ির ভেতরটা একদম সাবেকি কলকাতার পুরনো বাড়ির মতোই, উঁচু উঁচু ছাদ, লম্বা লম্বা জানলা, খড়খড়ি দেওয়া জানলা এবং বেশ কিছু পেন্টিং রয়েছে প্রত্যেকটা দেওয়ালে। ঘুরে বেড়াতে বেশ মজাই লাগছিল অবভিয়াসলি। তো একটা জায়গায় দেখলাম অবনীন্দ্রনাথের রাখা ভারত মাতার ছবিটাও রয়েছে। এরকমভাবে জায়গাটা বেশ খুব সুন্দর গোছানো এবং অবনীন্দ্রনাথের ছবি আঁকার কিছু সামগ্রীও বিভিন্ন জায়গায় রয়েছে এখনও সংরক্ষিত করা। যাই হোক, এলিট ক্লাসের লোকজন। ঠাকুরবাড়ি যাওয়ার সময় দেখেছিলাম যে ওনার ব্যবহার করা তুলি, রঙের পাত্র, অনেক কিছু জিনিসই সাজানো আছে এখন। বাড়ির ভেতরটাই যখন আমরা গল্পে মশগুল ছিলাম, সেই টাইমে আমার মনে হলো যে গেছো দুটো গেল কোথায়। খুঁজতে গিয়ে দেখলাম যথারীতি যা ভেবেছিলাম ঠিক তাই করে বেড়াচ্ছে। বাড়িটার পেছন দিকটা দিয়ে বয়ে চলেছে গঙ্গা। প্রচুর লোকজন এসছে, কারণ মোস্ট প্রবাবলি আমরা সানডেতেই গিয়েছিলাম। ঘুরতে আসার জন্য তো এটা সত্যি অসাধারণ জায়গা। আর গঙ্গার ধারে বাড়ি মানে গোটা হুগলি শহরটাকেই আমি দেখেছি প্রায় অধিকাংশ ভালো ভালো জায়গাগুলো সব গঙ্গার ধারে। লাস্ট টাইম আমরা গিয়েছিলাম যখন ওদিকে ইমামবাড়া, তো ওই সব জায়গাগুলো প্রত্যেকটাই গঙ্গার ধারে এবং গঙ্গা দেখতে পাওয়া যায়। সেদিন শুধু আমাদের কোন্নগরের রাজবাড়ি প্ল্যান ছিল, তাই বিকেল বিকেল আমাদের ভ্রমণ সেরে বেরিয়ে পড়লাম গঙ্গার ঘাটে। ইচ্ছা ছিল গঙ্গা পেরিয়ে ওই পাড়ে গিয়ে তারপর ওখান থেকে বেরোবো। এই ব্লগের ক্লিপগুলোও অনেক পুরনো, তো ঠিক করেছি যে প্রত্যেকটা যা যেখানে যেখানে গিয়েছিলাম প্রত্যেকটা যেমনই ক্লিপ থাক না কেন প্রত্যেকটা একটা ছোটো ছোটো করে ব্লগ বানিয়ে হলেও ছেড়ে দেবো। তার কারণ হচ্ছে রমিত, রজত এরা কেউই আর এখন কলকাতায় থাকে না, এদের পড়াশোনা কমপ্লিট। তো এরকমভাবে আস্তে আস্তে লোকজনের অ্যাভেলেবিলিটি এখন অনেক কমে গেছে। তো পুরনো যেসব সময়গুলো একসাথে কাটিয়েছি সেগুলো সব একসাথে থাক, সাথে ইন্দ্র, পান্ডা, এরা আমার যারা ক্লোজ ফ্রেন্ড তাদেরকে নিয়ে আমি এগুলো এই জন্যই সাজিয়ে রাখি যে অ্যাটলিস্ট মনে হয় যে বুড়ো বয়সে গিয়ে কী দেখবো,
কিছু তো থাকা উচিত। তো দ্যাটস ইট, চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।